না না স্যার, কোনো সমস্যা হয়নি। জি জি, না স্যার আমি সুস্থভাবে চলে আসছি। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর জামান স্যার আমাকে বলছে কালকের থেকে ডিউটি আমাকে করতে হবে। তো স্যার আমি বাসায় আসছি মাত্র, আমি ফ্রেশ হয়ে তারপরে আমি স্যার আপনার সাথে দেখা করবো বিকালবেলায়। আচ্ছা আচ্ছা স্যার, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ওকে স্যার, ওকে ওকে। জি স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি চলে আসবো, এই যে ফ্রেশ হয়ে আমি চলে আসবো। ওকে স্যার, আসসালামু আলাইকুম। দেখা যায়। রাহান, রাহান, এই মাহি, মাহি, কোথায় গেল এসব? রাহান। আরে ভাইয়া, তুমি কখন আসছো? কেমন আছো তুমি? এই যে আমি ভালো আছি ভাইয়া, তুই কেমন আছিস? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের কাজের মেয়ে কোথায়? এই মাহি, দেখো কে এসছে। এই মাহি, এই কোথায় থাকিস তুই? হ্যাঁ, তোকে এত ডাকতে হয় কেন? স্যার আমি একটু রান্নাঘরে কাজ করতেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আস যা। ঠিক আছে স্যার। তো রাহান, কি খবর বল ভাইয়া, তো কি অবস্থা? এই তো ভাইয়া, যাচ্ছে দিনকাল। আচ্ছা রাহান, আমি তোকে একটা কথা জিজ্ঞেস করবো, আমাকে সত্যি কথা বলবি কিন্তু। আচ্ছা, কি কথা? আচ্ছা রাহান, আমি যখন বাসায় থাকি না, তুই তো জানিস আমি 6 মাসের জন্য ট্রেনিং এ গেছিলাম। তো আমি বাসায় না থাকা অবস্থায় আমাদের বাসায় কে কখন আসতেছে, কে কখন যাচ্ছে, তুই কি খেয়াল এসব রাখিস না নাকি? হ্যাঁ ভাইয়া, খেয়াল রাখি তো। কেন, কি হয়েছে? এই খেয়াল রাখিস তুই, তাই না? এই তুই কি খেয়াল রাখিস? হ্যাঁ, তুই যদি খেয়াল রাখিস তাহলে আমাদের বাসায় আমি যখন না থাকি তখন প্রতিদিন একটা লোক আসে যায়, তুই কি জানিস না? এই তুই কি কিছু দেখিস না? তুই আমাকে কিছু বলিসনি কেন? কে মানে ভাইয়া, তুমি কি বলতেছো? আমি তো কিছুই বুঝতেছি না, কি বলবো তোমাকে? এই যে স্যার আপনার পানি। দাঁড়া, তোকে আমি একটু পরে ধরতেছি। আচ্ছা মাহি, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। জি স্যার বলেন। আমি তো তোমাকে অনেক বিশ্বাস করি, তোমাকে আমি আমার ছোট বোনের মতো ভালোবাসি, তোমাকে আমি আমার বাসায় রেখেছি। আচ্ছা তুমি আমাকে সত্যি করে বলবা, হ্যাঁ আমি বাসায় না থাকা অবস্থায় আমার বাসায় কে কখন আসে, কে কখন যায়, তুমি কি কিছু জানো? না স্যার, আমি কিছু জানি না। এই তোকে আমি ভালোর ভালোই বলছি, এখনো সময় আছে, আমাকে সত্যি করে বল যে আমি এই বাসায় না থাকা অবস্থায় কে কখন আসে আর কে কখন যায়। তুই যদি আমাকে সত্যি কথা না বলিস না, তোকে কিন্তু আমার বাসা থেকে বের করে দিব। না না স্যার, আমাকে বাসা থেকে বের করবেন না, আমি গরিব মানুষ। আমি আপনাকে সব সত্যি কথা বলছি। হ্যাঁ বল। আপনি যেদিন থেকে ট্রেনিং এর জন্য বাইরে গেছেন সেদিন থেকে ম্যাডাম একটা ছেলেকে নিয়ে এসে বাসায় সময় কাটায়। এই তুই এত কিছু জানিস আর তুই আমাকে একটিবার জন্য বলিসনি? এই তুই আমাকে কেন বলিসনি বল? স্যার ম্যাডামের ভয়ে আমি আপনাকে কিছু বলি নাই। ম্যাডামের ভয় মানে? এই তুই কি ভুলে গেছিস এই বাড়ি আমার, আমি তোকে চাকরি দিয়েছি, আমি তোকে বেতন দিই, আর তুই কিনা সামান্য তোর ম্যাডামের ভয়ে আমার কাছে এত বড় একটা কথা লুকিয়ে রাখছিস? এই এখনো সময় আছে, আমাকে সবকিছু খুলে বলতো। স্যার কেন বলিনি জানেন? আমি যদি আপনাকে কিছু বলি তাহলে ম্যাডাম আমাকে বাসা থেকে বের করে দেবে, এরকম কথা আমাকে বলেছে এবং আমাকে জানে মারার হুমকিও দিয়েছে। এই তুই কি বলিস? তোকে তোর ম্যাডাম এরকম হুমকি দিয়েছে? তারপর না তুই কাজটা ঠিক করিসনি। আচ্ছা তুই থাম। এই রাহান, তোকে বলছি, একটা সামান্য কাজের মেয়ে যদি এত কিছু জানতে পারে তাহলে তুই কিছু জানিস না? আরে তুই তো আমার ভাই, তুই তো আমাকে একটিবার জন্য বলতে পারতি, তুই আমাকে কেন বলিসনি বল? ভাইয়া কেন বলিনি তুমি জানো? ভাইয়া তুমি তো জানো আমি তোমার সৎ ভাই, আর বাবা মারা যাওয়ার আগে আমাদের সকল সহায় সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে গেছে। আর তুমি তো জানো আমার লেখাপড়া এখনো শেষ হয়নি, আমার লেখাপড়ার খরচ, ইভেন আমার হাত খরচও ভাবির কাছ থেকে চেয়ে নিতে হয়। ভাবির এই কুকর্মর কথা যদি তোমাকে বলে দিই, ভাবি বলেছে আমার লেখাপড়ার খরচ তো দিবেই না, ইভেন আমাকে বাসা থেকে বের করে দেবে। এই জন্য তোমাকে আমি কিছু বলিনি ভাই। এই চুপ রাহান, চুপ, আর একটা কথা বলবি না। হেই রাহান, আমি কি কখনো তোকে আমার সৎ ভাইয়ের মতো দেখেছি? আরে আমি তো তোকে আমার আপন ভাইয়ের মতোই দেখেছি। আর তুই কি জানি বললি বাবা এই সহায় সম্পত্তি আমার নামে লিখিয়ে দিয়েছে। আরে আমার নামে কেন লিখিয়ে দিয়েছে তা তুই একটিবার জন্য জানতে চাইলি না? আরে বাবা যখন আমার নামে সবকিছু লিখে দিয়েছে না, তখন তুই অনেক ছোট ছিলি,
আর আমাকে যখন বাবা লিখে দিয়েছে মরার আগে বলে গেছে যে তোর অর্ধেক সম্পত্তি তোকে বুঝিয়ে দিতে। আজকে যদি বাবা আমার নামে সব সম্পত্তি না লিখে দিত তাহলে হয়তো বা এই সম্পত্তি অন্য কেউ দখল করে নিত। এই জন্য বাবা সবগুলো আমার নামে লিখে দিয়েছে। তুই চিন্তা করিস না, তুই ভাগে যতটুকু পাবি আমি সবকিছু তোকে লিখে দিব। আচ্ছা ভাইয়া, তুমি এসব বাদ দাও। তুমি কি জানো ভাবি যে ছেলেটার সাথে সম্পর্ক করতো সেই ছেলেটা এখন আমাদের রুমে আছে। তাছাড়া ভাইয়া আমি ভাবিকে বারবার নিষেধ করেছি এগুলো না করতে, কিন্তু ভাবি আমার কথা শুনিনি। ভাবি উল্টে আমাকে মারধর করেছে। কি বলিস রাহান, তোর ভাবি তোর গায়ে হাত পর্যন্ত তুলেছে? হ্যাঁ ভাইয়া। তোর ভাবি তোর গায়ে কিভাবে হাত তুলে সেটা আমি আজকে দেখবো। তুই একটা কাজ কর, তুই এখন তোর ভাবির রুমে যাবি ওই ছেলেকে ধরতে, আমি তোর পিছন পিছন আসছি, যা। আচ্ছা। আরে মাহি, তুই গিয়ে রান্না বান্না কর, আমরা খাবার খাবো দুপুরে। ভাবি ওই ছেলেটা কই? এই তুই কার কথা বলতেছিস? তোমার পরকে না গো। তোর সাহস তো কম বড় না। আমি তোর ভাবি আর তুই আমাকে এসব কি আবার আমার কথা জিজ্ঞেস করিস? তোর মনে নেই তোর সাথে যে আমি কি করি? যা এখান থেকে যা। শোনালে আশিক, তোমার তো 3 মাস পরে আসার কথা ছিল, তুমি এত তাড়াতাড়ি কেন চলে আসলে? তোমার পুলিশের ট্রেনিং শেষ আর তুমি যেটা আসবে আমাকে একটাবার বলতে, আমি তোমার পছন্দের গরুর মাংস রান্না করতাম। এই, আমি আমার বাড়িতে কখন আসবো না আসবো সেটা কি তোমাকে বলে আসতে হবে? আর তুমি তার আগে বলো তুমি আমার ভাইয়ের সাথে এরকম ব্যবহার কেন করতেছো? দেখো, তোমার ভাইয়ের সাথে আমি এরকম ব্যবহার করবো না তো কি করব? আমি তোমার ভাইয়ের ভাবি হই, এতটুকু রেসপেক্ট না দিয়ে এসে আমাকে কি আবল তাবল কথা বলতেছে আমার পরকীয়া প্রেমিককে বের করতে। এই আমার পরকীয়া প্রেমিক আসবে কোথা থেকে? চুপ, একদম চুপ। এই, তোর সাহস তো কম না, তুই আমার সামনে দাঁড়িয়ে আমার ভাইয়ের সাথে ধমক দিয়ে কথা বলছিস? আরে আমার ভাই তোকে আবল তাবল কিছু বলছে না, আমার ভাই তোকে যা বলছে ঠিকই বলছে। আসেন, তোমার এরকম মাথাটা পুরো গেছে পুলিশ ট্রেনিং থেকে এসে তোমার ভাই ঠিক কথা বলছে মানে? তুমি কি আমাকে সন্দেহ করো, অবিশ্বাস করো? আসে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোকে আমি অবিশ্বাস করি, সন্দেহ করি। কেন করি জানিস? এখন থেকে আরো 20 মিনিট আগে আমি বাসায় আসছি, আর আমি বাসায় এসে যখন রুমে ঢুকেছি না তখন আমি কি দেখতে পাই জানিস? তখন আমি দেখতে পাই তুই তোর পরকীয়া নাগরকে নিয়ে বিছানায় শুয়েছিলি। আসে, যদি ওরকম কিছু তুমি দেখে থাকতে তাহলে তখন কেন বললে না? 20 মিনিট পর কেন বলতেছো? আমার নামে মিথ্যা ব্লেম কেন দিচ্ছ? আমি নিশ্চয় তোমারই ভেবে বলেছি। আরে আমি ইচ্ছা করলে তখনই তোকে হাতে নাতে ধরতে পারতাম, কিন্তু কেন ধরিনি জানিস? আমি জানতে চেয়েছিলাম যে আমার ভাই এবং আমার বাড়িতে কাজের মেয়ে তাদের আড়লে তুই এইসব কাজ কিরকম ভাবে করিস, তারা কি কিছু জানে না? আর আমি সেটা জানার জন্যই আমি তখন হাতে নাতে ধরে নিই। পরে সবকিছু জানতে পারলাম যে আমার ভাই এবং কাজের মেয়ে তারা সবকিছু জানে, কিন্তু তারা আমাকে কখনো মুখ ফুটে বলতে পারেনি, কারণ তোর মতো কাল লাগেনি ওদেরকে এমন ভয় দেখিয়েছে যে ভয়ের কারণে আমাকে মুখ ফুটে না কখনো বলতে পারেনি। এই বল, তুই সেই ছেলেকে কোথায় লুকিয়ে রাখছিস? আশিক, এরকম করো না। আর আমি বুঝতে পেরেছি তোমার এই শয়তান ভাই আরে কাজের মেয়ে তুমি উল্টা পাল্টা বুঝিয়েছে। যাই হোক, তোমার মাথা ঠান্ডা করে। আমার ভাই এবং কাজের মেয়ে আমাকে উল্টাপাল্টা কিছু বুঝায়নি। আমার ভাই এবং কাজের মেয়ে মিথ্যা কথা বলতে পারে, কিন্তু আমি আমার চোখকে কি কখনো অবিশ্বাস করব? আমার নিজের চোখে যা দেখেছি কখনো আমি অবিশ্বাস করতে পারি না। আমি কিন্তু তোকে ভালোর ভালোই বলছি, সেই ছেলেকে তুই কোথায় লুকিয়ে রাখছিস বল? সে কোনো ছেলে নেই এখানে, আমাকে তুমি বিশ্বাস করো। আর তুমি হয়তো বা ভুল কিছু দেখেছো। যাই হোক, এসব কথা বাদ দাও না, যা হয়েছে হয়েছে। এখন চল আমরা। এই কি বললি বিশ্বাস না? আরে তোকে বিশ্বাস করে আজকে আমি ঠকতে বসেছি। আমি বের করবো এই ছেলেকে, তুই বের করে দিবি না তাই না? আশিক, আশিক এরকম পাগলামি করো না। আশিক প্লিজ, আশিক দাঁড়াও। আশিক প্লিজ এরকম করো না। তুমি কেন এরকম পাগলামি করতেছো? কেউ নেই বললাম তো। আরে আমি পাগলামি করতেছি না, আমি তোকে ভালোর ভালোই বলছি। তুই বল এই ছেলেকে তুই বের করে দিবি নাকি আমি যদি বের করি না সোনালি তোর অবস্থা কিন্তু আমি খারাপ করে দিব বললাম। দেখো ছোট্ট একটা রুম, তুমি তো খুঁজে দেখে নেই কেউ। দাঁড়াও দাঁড়াও আশিক, দাঁড়াও। আশিক এই বেরো বেরো বলছি। এই সোনালি, তুই আমাকে কি বললি যে এই রুমে কোনো ছেলে নেই? তাহলে ও কোথা থেকে আসলো? এই বল ওকে। সত্যি করে বলি, ও না আমার কাজিন হয়। আর তুমি যদি সন্দেহ করো ওকে আর আমাকে এক রুমে দেখে যদি আমাকে অবিশ্বাস করো তোমার এই ভাইয়ের কথা শুনে, তাই আমি ভয় পেয়ে ওকে লুকিয়ে রেখেছিলাম। বাহ, শহরের মনে পুলিশ পুলিশ। আরে আমি এখন পর্যন্ত তোকে কিছু বললামই না, আর তুই এখানে কি বললি ও তোর কাজিন? আরে ও যদি তোর কাজিন হতো তাহলে তুই ওকে কেন লুকিয়ে রাখছিস বল? আরে ও তোর কাজিন, আমি জানলে তো তাকে আপ্যায়ন করবো। আশিক, তুমি আমাকে এরকম ভুল বুঝো না, সত্যিও আমার কাজিন হয়। আর তুমি হঠাৎ করে আমাকে না বলে যখন এসে পড়েছো না, তখন আমি ভাবলাম তোমাকে মনে হয় তোমার এই ভাই কোনো কুমন্ত্রণা দিয়েছে, তাই তুমি এসেছে। আর তুমি তো ওকে কখনো দেখোনি, কারণ ও তো এতদিন দেশের বাইরে ছিল। হঠাৎ করে ও তোমাকে না জানিয়ে ওকে নিয়ে এসেছি, এই ভয় পেয়ে আমি ওকে লুকিয়ে রেখেছি। এই, চুপ, একদম চুপ। আর একটু মিথ্যা কথাও বলবি না, কত নাটক করবি। হ্যাঁ,
আর কিছু না করতে হবে না, আমি সবকিছু বুঝে গেছি। আরে সোনালি, আমি তোর জন্য কি করিনি? হ্যাঁ, আরে তুই আমাকে যখন যেটা বলতি আমি তখন সেটাই করতাম। তুই আমাকে বলতি আশিক আজকে আমার এটা লাগবে ওটা লাগবে, দামি শাড়ি লাগবে, দামি ফোন লাগবে, দামি ড্রেস লাগবে, সবসময় সবকিছু দিয়েছি। আরে আমার জীবনের উপর পার করে হলেও তোর আমি চাহিদা পূরণ করেছি, আর তুই কিনা শেষ পর্যন্ত আমার সাথে বেমানি বিশ্বাসঘাতকতা করলি। আমি না কখনো কল্পনাও করতে পারিনি যে এমন একটি দিন, এমন একটি দৃশ্য আমাকে দেখতে হবে। সোনালি, তুই কি ভুলে গেছিস তুই কোথায় ছিলি? আরে তুই তো ছিলি তোর গরিব বাবার ঘরে, ঠিক মতো খেতে পারতি না, ঠিক মতো পড়তে পারতি না। আমি তোকে সেখান থেকে তুলে নিয়ে এসে ঢাকা শহরে দামি একটা ফ্ল্যাট রাখছি, আর শেষ পর্যন্ত তুই আমার ভালোবাসা এই প্রতিদান দিলি, আমার বিশ্বাস নিয়ে খেললি। থামো আশিক, থামো। আর একটা কথা বলবে না, হয়তো বা আজকে আমি একটা ভুল করেছি, কিন্তু তুমি কথায় কথায় আমাকে, আমার ফ্যামিলিকে, আমার বাবা মাকে, আমার স্থানকে তুমি ছোট করতে পারো না। তুমি তো সব দেখে শুনে আমাকে বিয়ে করেছো, আর তোমার মতন বড় লোকের শুধু টাকাকে চেনে, ভালোবাসার মূল্য দিতে জানে না। আর তুমি তুমি কি বলতেছিলে আমি তোমাকে ঠকিয়েছি? না, আমি তোমাকে ঠকাইনি, তোমার শূন্যস্থানে আমি ওকে বসিয়েছিলাম। তুমি সারাক্ষণ কাজ অফিস অফিস করতে, কখনো আমার সময় দিতে না, তুমি কখনো আমার ভালো মন্দ দেখতে না, তুমি কখনো আমার সাথে একটু গল্প করতে না, এই, সারাক্ষণ। সোনালি চুপ, আর একটি কথা বলবে না। আর তুমি কি বললা আমি তোমাকে ভালোবাসি না? আরে আমি যদি তোমাকে ভালো নাই বাসতাম তাহলে আমি এত পরিশ্রম এত কষ্ট কি তোমার জন্য করতাম বলো? আর তুমি কি বললা যে তুমি আমার শূন্যতা ওকে দিয়ে পূর্ণতা করেছো? আরে এটা কিভাবে সম্ভব বলো? আমার বাবা মা না আমাকে বারবার জিজ্ঞেস করেছিল, বাবা তুই এই মেয়েকে বিয়ে করিস না, তুই যদি এই মেয়েকে বিয়ে করিস না তাহলে জীবনে কখনো সুখী হতে পারবি না। আমি আমার সেই বাবা মার কথা না শুনে আমি তোমাকে বিয়ে করেছি। আমি তোমাকে বিয়ে করেছি কেন জানো? আমি শুধু তোমাকে ভালোবাসি, তোমাকে বিশ্বাস করি বলে। আর তুমি আমার সেই বিশ্বাস নিয়ে খেললে, আমাকে ভালোবেসে আমার পিছন থেকে আমাকে ছুরি মারলে। দেখো আশিক, আমি এরকম কাজ কখনোই করতাম না। তুমি যখন অফিসে যেতে, পুলিশের ট্রেনিং এ যেতে, আমি তোমাকে কল করলো আমার সাথে কথা বলতে না, তুমি বলতে আমি বিজি আছো, রাখো রাখো, স্যার দেখলে সমস্যা হবে। আমি এরকম আর নিতে পারতেছিলাম না। আমার এত কিছুর দরকার নেই, আমার দরকার একটু ভালোবাসা, আমাকে একটু সঙ্গ দেবে এরকম কাউকে। যাই হোক আশিক, আমি ভুল করে ফেলেছি, তুমি এবারের মতো আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এরকম ভুল করবো না, আর ওর সাথে আমি আর কখনো কথা বলবো না। তোমার মাথা ছুঁয়ে দিচ্ছি করছি। চুপ, একদম চুপ, যে আমার মাথা ছুঁয়ে কখনো কসম কাটবি না। আরে তোর মতো মেয়ের মুখে না কখনো ভালোবাসার কথা মানায় না। আমি নিজেকে কখনো মানুষ মনে করিনি, আমি নিজেকে মনে করেছি একটা ইঞ্জিন। এই ইঞ্জিনে যতটুকু তেল দেওয়া যায় না, এই ইঞ্জিনটা ঠিক ততটুকুই চলে। আর তুই কি বললি আমি তোকে মাফ করে দিব? আরে মাফ তো তাকেই করা যায় যে ভুল করে। তুই তো কোনো ভুল করিসনি, তুই করেছিস অন্যায়। একটা কথা কি জানিস, একটা মেয়ে যখন বিয়ের পর সুখে সংসার করে তখন তাকে বলা হয় প্রকৃত সুখী নারী। আর যে নারী বিয়ের পর রঙলীলা রাসলীলা পরকীয়া করে তখন তাকে বলা হয় দেহ ব্যবসায়ী, চামড়া ব্যবসায়ী, বেশ্যা। যাই হোক, আমি তোর মতো বেশ্যার সাথে না আর কখনো সংসার করতে চাই না। তুই এখন এই মুহূর্তে এই পরকে নাগরকে নিয়ে চলে যাবি। আর এই ছেলে, এই তোকে বলছি, তোকে না বললেই নয়, তোর না সাহস আছে বটে বলতে হয়। তুই কি জানতি না যে তার স্বামী একজন পুলিশ অফিসার? আর তুই সেটা জানা সত্ত্বেও তার সাথে কিভাবে সম্পর্কে জড়াতে পারলি? আর তোকেই বা দোষ দিয়ে কি করবো? যেখানে আমার ঘর ঠিক নাই আমি পরকে কি বলবো? সোনালি, আমি তোকে বলছি, তুই না এতক্ষণ আমার ভালো রূপ দেখেছিস, কিন্তু আমার খারাপ রূপ দেখার আগে ভালোই বলছি এখান থেকে তোর পরকে নাগরকে নিয়ে চলে যা। আশিক, তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও, আমি আর কখনো এরকম করবো না, আমাকে একটাবারের জন্য বিশ্বাস করো। আর কি বললি বিশ্বাস করবো আমি তোকে? আরে তোর মতো মেয়েকে না কখনো বিশ্বাস করা যায় না। আর শুনলি জানিস, আমি এখন ইচ্ছা করলে তোদের দুজনকে থানায় ধরে নিয়ে যেতে পারতাম, কিন্তু কেন নিব না জানিস? আমার একটা রেপুটেশন আছে। আমি যদি তোদেরকে থানায় ধরে নিয়ে যাই না, আমার সেই রেপুটেশনটা নষ্ট হয়ে যাবে। আমি চাই না তোদের মতো বেয়াদবের কারণে আমার রেপুটেশন নষ্ট হয়ে যাক। এখন এই মুহূর্তে তুই তোর পরকে নাগরকে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যা, যা বলছি। রাহান ভাই আমার, তুই আমাকে মাফ করে দিস। আর তুই যদি আমাকে এই বিষয়টা আগে বলতি না, এমন একটা দিন হয়তো বা আমাকে কখনো দেখতে হতো না। চল ভাই,